হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। একটি গ্রামে রহমান নামে একজন লোক বাস করত। তার কাজ ছিল সবজি বিক্রি করা। সবজি নেবে গো, সবজি, তাজা তাজা সবজি, শাকসবজিও আছে, লাল টমেটো, সব শাকসবজিও আছে। রহমান গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। রোজ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওর নজর একটা বড় সবজি বাগানের উপর পড়ত। কত বছর হয়ে গেল আমি এই সবজি বাগানটা দেখেই যাচ্ছি। রহমানের স্বপ্ন ছিল যে ও বাগানটা কিনবে আর ও ওখানে নিজেই সবজি চাষ করবে, কিন্তু রহমানের পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। রহমানের একটি ছেলে ছিল যার লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব ওর ওপর ছিল, কারণ রহমানের বউ কিছু বছর আগে মারা গিয়েছেন। কোনো একদিনের কথা। এই গো, সবজি, টাটকা সব শাকসবজি আছে, লাগবে লাল টমেটো, অন্য সব শাকসবজিও আছে। আর ঠিক তখনই করিম নামে এক ঘি বিক্রেতা এলেন। আরে ও রহমান, কি খবর? সব ভালো গো, তুমি বলো, তোমার খবর ভালো? সব ঠিক আছে? তুমি শুনেছ, আরে সবজি বাগানের মালিক গো একজন খদ্দের খুঁজছে। যদি আমার কাছে এতগুলো টাকা থাকতো তাহলে আমি আজই কিনে নিতাম। রহমানের সবজি বাগানটা এতই পছন্দ ছিল যে সোজা বাগানের মালিকের কাছে চলে যান। আচ্ছা দাদা, শুনলাম আপনি নাকি বাগানটা বিক্রি করতে চান। আমি তো বুড়ো হয়ে গেছি, সেজন্য বাগানটার দেখাশোনা করতে পারি না, তাই বিক্রি করে দিচ্ছি। তুমি কি সেটা কিনতে চাও? হ্যাঁ দাদা, কিন্তু জানি না আমি কিনতে পারবো কিনা। আপনি ওটাকে কত দামে বিক্রি করতে চান? আমি এর জন্য 500 মুদ্রা চাই। ও বাবা, অনেক দাম। আমার কাছে তো মাত্র 200 মুদ্রা আছে। 200 মুদ্রা খুবই কম। আমি 400 মুদ্রার কমে বিক্রি করব না। দাদা, যদি আপনাকে এখন 200 মুদ্রা দিয়ে দেই আর আগামী 4 মাস পর্যন্ত প্রত্যেক মাসে 50 করে যদি মুদ্রা দেই, তাহলে আপনি কি বাগানটা বিক্রি করবেন? বাগানের মালিক ভাবলেন, ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে, পরের 4 মাস ধরে তুমি আমায় 50টা করে মুদ্রা দেবে। রহমান খুব খুশি হলেন, কারণ তার স্বপ্নের বাগান খুব তাড়াতাড়ি তার হতে চলেছে। তারপর আর কি, রহমান আরো বেশি পরিশ্রম করতে লাগলো ও রোজ আরো বেশি সবজি কিনে বিক্রি করতে শুরু করলো। এর ফলে রহমান বেশি টাকা আয় করতে পারলো। রোজ রহমান একটু একটু করে টাকা জমাতে লাগলো। এরপর থেকে রহমান বিকেল বেলাতেও গ্রামে ঘুরে ঘুরে আরো বেশ কিছু সবজি বিক্রি করতে শুরু করলো। 1 মাস পর রহমান বাগানের মালিককে 50 মুদ্রা দিল। রহমান খুব খুশি ছিল।
রহমান রোজ কঠোর পরিশ্রম করতে লাগলো ও সকালে সবজি ও বিকেলে অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে লাগলো। দেখতে দেখতে 4 মাসের মধ্যে রহমান বাগানের মালিককে সব পাওনা মিটিয়ে দিল। খুব ভালো রহমান, এখন থেকে এই বাগান তোমার হলো, এটাকে ভালো করে যত্ন করো। রহমান তার বাগান কেনার স্বপ্নটা পূরণ করে ফেলল। এখন থেকে রহমান তার নিজের বাগানে সবজি চাষ করতে শুরু করলো, আর অন্যান্য সবজি বিক্রেতারা তার কাছ থেকে সবজি কিনে নিতে লাগলো। রহমানের পরিশ্রম ওর জীবনকে আরো সুন্দর করে তুলেছে, আর ওর ছেলে ভালো স্কুলে পড়াশোনা করতে লাগলো। রহমানের জীবন সুখের হয়ে গেল। এর জন্য বলে, যেসব মানুষ পরিশ্রম করে তারা কখনো হারে না। তাই বলা হয়, পরিশ্রম সুখের চাবিকাঠি।